ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অভিভাবক। আমরা যদিও অভিভাবকদেরকে নিয়ে আলাদা একটা সমাবেশ করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা আজকে স্টুডেন্টদেরকে সহকারে করতেছি। আমি জাস্ট সিম্পলি দুইটা কথা বলবো যে এখানে স্টুডেন্টদের আমাদের যে সকল শিক্ষক আছে তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট শত্রু। আমি এলাকারই, আপনাদের এলাকারই সন্তান, হয়তো অনেকে চিনতে পারেন। কারণ হচ্ছে আমি স্টুডেন্টদেরকে একটু বেশি বকা দিই। এই বয়সে আসি আসলে যখন ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনসেপ্ট জাগে যে আমরা কলেজে উঠছি মানে আমাদের পড়াশোনা করতে হবে না, আমরা শিক্ষকদেরকে আর সালাম দিতে হবে না, আমরা রাস্তাঘাটে হাঁটার সময় মানুষকে সম্মান করতে হবে না, আমরা অনেক বড় হয়ে গেছি। এরকম কনসেপ্টটা মেয়েদের তুলনায় ছেলেদের একটু বেশি যায়। এবং আমি অনেক দেখছি, আমি যদিও দেখছি অনেক ছোট মানুষ, কিন্তু আমি অনেক ছোটবেলা থেকেই শিক্ষকতা পেশার সাথে আসি। আমার অনেক স্টুডেন্ট আছে, মেয়েদের তো হতেই পারে, ছেলেরাও অনেকে বিয়ে শাদী করে ফেলছে। তো তারা অনেক সময় দেখলে মনে হয় যে সালাম দিতে তাদের খুব বেশি ইগোতে লাগে। আমি কথাটা আসলে উঠে আসছি এই জন্য যে এই যে আচরণটা মূলত একটা সন্তান তার ফ্যামিলি থেকে শিখে। আমি যদি আজকে যদি তুলনা করি, আমাদের স্কুলে, আমাদের যে কলেজে টোটাল দ্বিতীয় বর্ষে ফার্স্টে ভর্তি হয়েছিল প্রায় 130 জনের উপরে, এবং ফার্স্টের ফাইনাল দিয়েছিল সম্ভবত 92 জন। ইভেন আমরা এখন যখন ফিল্ড টেস্ট নিচ্ছি সেকেন্ড ইয়ারে, তখন আমরা 68 জন পরীক্ষা দিচ্ছি। তার অনেকে বিয়ে শাদী হয়ে গেছে, অনেকে বিদেশ চলে গেছে, এরকম অনেক আছে। এখন যারা আছে তাদের মধ্যে আমরা তুলনা করি, আমরা একদম সিঙ্গেল প্রত্যেকটা গার্ডিয়ানকে কল দিয়েছি। হয়তোবা কারো ফোন বন্ধ ছিল অথবা কাউকে রিচ করতে পারিনি, এছাড়া বাকি সবাইকে বলা হয়েছে। আমরা যদি একদম তুলনা করি, আমাদের এখানে গার্ডিয়ান সম্ভবত সর্বোচ্চ 30-35 জন বা 40 জনের বেশি হবে। আমি একটা কথা বলবো যে আপনি যদি আপনার সন্তানকে একটা প্রতিষ্ঠানে দিচ্ছেন 2 বছরের জন্য, আপনি যদি এই 2 বছরে একটা ঘন্টা তার জন্য সময় ব্যয় করতে না পারেন, আপনি তাহলে কিসের উপর ভরসা করে এখানে দিচ্ছেন? আপনার তো সেটা অন্তত চিন্তা করতে হবে। আপনি হয়তো যখন আপনার সন্তানটা খারাপ করবে রেজাল্ট, তখন আপনি দোষারোপ করবেন যে প্রতিষ্ঠান ভালো না, প্রতিষ্ঠান ঠিকমতো পড়াশোনা হয়নি, টিচাররা খেয়াল করেনি। কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি আপনার সন্তানের সাথে এই বয়সে আসি কতটুকু মিশছেন। আমি কলেজের কথা বাদ দিলাম, বাড়িতে আপনার ছেলেকে অথবা মেয়েকে আসলেই কয়দিন একবার জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো? এই কথাটা কয়জনে জিজ্ঞেস করছেন? আপনি আপনার সন্তানকে কতদিন, এক সপ্তাহের মধ্যে জিজ্ঞেস করেন তুমি কি পড়াশোনা করো? অনেক গার্ডিয়ান আছে কিন্তু অনেক শাসন করে যে স্টুডেন্টদেরকে যে তোমরা কেন পড়াশোনা করো না, বা তুমি কেন এলোমেলো করতেছো, এরকম অনেক কথা। কিন্তু তাকে যে একটু সময় দেওয়া প্রয়োজন, আদর করে একটু বলা বোঝানো প্রয়োজন, সেই বোঝানোটা অনেকেই হয় না গোছানো ভাবে। যখন মেয়েদের তুলনায় ছেলেরা আসলে এই দিক থেকে অনেক হতভাগা বলা যায়। ছেলেরা যখন একটু বড় হয়, মা বাবার সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, যার কারণে এরা যখন অনেক ভুল সিদ্ধান্ত নেয় সেটা তারা নিজেরাও জেনে উঠতে পারে না। আমি এখানে অনেককেই অনেক আগ থেকে, স্কুল লাইফের আগ থেকেই চিনার কারণে, কলেজ লাইফের আগ থেকেই চিনার কারণে আমার সাথে অনেকের ভালো সম্পর্ক। মানে ভালো সম্পর্ক বলতে আমি বলতে চাচ্ছি অনেক পূর্ব পরিচয় থাকার কারণে আমি অনেককে অনেক সময় এমন ভাবে বকা দিই, একটু এলোমেলো করলে অথবা রাস্তাঘাটে দেখলে অথবা ক্লাসেও অনেক সময় ছেলেমেয়েদেরকে অনেক কথা বলে ফেলি, যেটা আমি বুঝি তাদের মনে কষ্ট যাচ্ছে। আমরা হয়তো বকার জন্য বেশি সময় পাবো না, হয়তো এদের সামনে টেস্ট পরীক্ষা এই পর্যন্ত। এটা বলার উদ্দেশ্য, আমার সাথে তাদের তো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। এটা একমাত্র কারণ হচ্ছে তারা যেন এই বকাটা শুনে একটু বেশি পড়াশোনা করে। দেখেন আমার মনে হয় যে একজন টিচারের চেয়ে একজন ছেলে মেয়েকে সবচেয়ে বেশি বকা দেয় বলেন অথবা মায়ের দৌড় করে কে? গার্ডিয়ানে। কেন? এমন কোন ধরনের গার্ডিয়ান? যারা বেশি সচেতন। তার মানে কি যারা মারে না তাদের চেয়ে যারা মারে তারা কি তাদের সন্তানকে অবহেলা করে? অবহেলা করে না, তারা তাদের সন্তানের প্রতি বেশি কেয়ারফুল। এই জন্য তারা শাসন করে যাতে করে তারা বিপদে না যায়। আমরাও চেষ্টা করি ছেলে মেয়েদেরকে আমরা একটু শাসন করে হোক, যে বা বকা দিয়ে হোক, কথা বলে হোক, চেষ্টা করি যেন তারা তাদের লাইনে থাকে। এখন আপনি দেখবেন যে যখন আপনি একটা লোকের প্রতি বেশি কেয়ারফুল হবেন কিন্তু সে অতিরিক্ত এলোমেলো করতেছে, তখন তার প্রতি মেজাজ বেশি খারাপ হয় এবং তাকে বকা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি বকে ফেলে। যখন মানে তার প্রতি বিরক্তি বা তিক্ততা চলে আসে তখন অতিরিক্ত কথা বলে ফেলেন, সেই হোক আপনার সন্তান অথবা অন্য কেউ। তো সেই জায়গা থেকে আমি আসলে আমি মনে হয় একটু বেশি বকা দিই। আমি আসলে স্টুডেন্টের সাথে ভালো কথা চেয়ে বেশিরভাগ সময় যেখানে দেখো, কারণ আমি যখনই দেখি যে কেউ স্টুডেন্টরা কোনো না কোনো ভুল করতেছে, তাদের যেভাবে চলা উচিত, আমি বিশেষ করে আমি সায়েন্সের ক্লাস বেশি পাই, ওদের সাথে আমার একটু বেশি ভালো সম্পর্ক, আবার সবচেয়ে খারাপ সম্পর্ক।
তাদেরকে আমি মানে অনেক বেশি বকা দিই। আজকে সকালেও আসলে যেমন একদম স্পেসিফিক যদি বলি, একটা ছেলেকে আমি অনেক বকা দিচ্ছি, যদিও পরবর্তীতে আমার খুবই খারাপ লাগছে। কিন্তু আমি বলাটা এই জন্য যে তাদেরকে আমি ক্লাসে দেখি না। আমাদের প্রায় প্রি টেস্টের পর থেকে এখন পর্যন্ত 1 মাস হয়ে গেছে। আমরা যদি এখানে আজকে 68 জনের মধ্যে মেজরিটি% উপস্থিত স্টুডেন্টরা, এরা যদি নিয়মিত ক্লাস করতো, অন্তত তারা কেউ ফেল করতো না। হয়তো ভালো রেজাল্টটা করতো না, কিন্তু ফেল কেউ করতো না। ফেলের জন্য আমাদের একদম অল্প মার্ক, আমরা জানি 33% মার্ক ফেলে আমরা সবাই পাস। একটা স্টুডেন্ট যদি ডেইলি না হোক, এক সপ্তাহে যদি 7 দিনে 7 ঘন্টা না হোক, সে যদি 7 দিনে অর্ধেক যদি আমরা হিসাব করি 3 থেকে 3.5 ঘন্টাও পড়ে এক সপ্তাহে, তাহলে সে ফেল করবে না, এটা নিশ্চিত। কিন্তু আমরা একদম স্পেসিফিক যদি করি, অনেকে আছে এক সপ্তাহে একটা বই পড়ে নাই। আমরা এখানে যখন পরীক্ষা নিতে অনেকে জিজ্ঞেস করছি, অনেকে বলে যে আমরা বই কিনে নেই স্যার, মানে আমাকে বই কিনে দেওয়া হয় না। এটা তো খুবই মানে কষ্টদায়ক। আর হচ্ছে অনেকেই কিন্তু ঠিক মতো হচ্ছে 5,000 10,000 টাকার মোবাইল ব্যবহার করতেছে, কিন্তু তারা একটা গাইড কিনে না। তারা ঠিক মতো 500 টাকা দিয়ে প্রাইভেট করতেছে না, অথবা প্রাইভেট না হোক, আমাদের এখানে স্পেসিফিক প্রত্যেকটা ক্লাস, আমাদের যদি কোনো ক্লাস মিস হয় সেই স্টুডেন্টের কারণে, মানে স্টুডেন্ট আসে নাই সেজন্য আমাদের ক্লাস মিস হচ্ছে। এরকম হচ্ছে অনেক ঘটনা, অনেকবার হয়েছে, কিন্তু স্যাররা সর্বোচ্চ চেষ্টা করে। তো আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো যে আপনারা অন্তত তাদেরকে একটু সময় দেন। আপনার সন্তান, আমাদের কেউ না। আমাদের 2 বছর পরে চলে গেলে আমাদের আর কোনো এদের প্রতি দায়ভার থাকবে না, কিন্তু আপনার সন্তান হিসাবে আপনি তাদেরকে একটু প্রথমে তার সাথে ওই সম্পর্কটা তোলেন, যাতে করে আপনি একটা কথা বললে সে শুনবে। সেজন্য আপনি তাকে আগে আপন করে নিতে হবে। আপনার সন্তান আপনার আপন, সেটা তো ঠিক আছে, কিন্তু আপন বলতে যে সেটা মন থেকে আপন সেটা না, মুখেও একদম সেও যাতে আপনাকে আপন করতে পারে, সেজন্য আপনি তার প্রতি সদয় আদর দেখান, যাতে করে সে আপনার কথা ভালোবাসা দিয়ে শুনতে বাধ্য হয়। শুধুমাত্র এই বয়সে আসি শাসন দিয়ে একটা ছেলে মেয়েকে ঠিক করা যায় না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।